নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আগামী ১লা ফেব্রুয়ারি ২০২৬ সালের ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। বাজেট পেশ হওয়ার আগে সাধারণ মানুষের মনে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা কর দেন অর্থাৎ করদাতাদের জন্য এবারের বাজেটে বড়সড় চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি এবার বিবাহিত দম্পতিদের জন্য কর কাঠামোতে আমূল পরিবর্তন আনবেন? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। শোনা যাচ্ছে সরকার জয়েন্ট ট্যাক্সেশন বা যৌথ কর ব্যবস্থার বিকল্প নিয়ে আসার চিন্তাভাবনা করছে, যা মধ্যবিত্ত পরিবারের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অর্থমন্ত্রকের কাছে জয়েন্ট ট্যাক্সেশন বা যৌথ করের ব্যাপারে সুপারিশ পাঠিয়েছে। এখন যদি অর্থমন্ত্রক এই সুপারিশ মেনে নেয় এবং কর ব্যবস্থায় এই জয়েন্ট ট্যাক্সেশন বা যৌথ কর প্রথা চালু করে, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে একটা যুগান্তকারী দিক চলে আসবে। জয়েন্ট ট্যাক্সেশন বা যৌথ কর আসলে কি, এটি যদি চালু হয় তাহলে কি উপকারে আসবে এবং কিভাবে কাজ করবে, আসুন দেখে নেওয়া যাক। জয়েন্ট ট্যাক্সেশন হলো এমন একটা ব্যবস্থা যেখানে স্বামী এবং স্ত্রী তাদের আলাদা আলাদা আয়কর রিটার্ন জমা না দিয়ে দুজনে মিলে একটি যৌথ রিটার্ন জমা দিতে পারবেন। বর্তমানে ভারতে প্রত্যেক ব্যক্তিকে স্বতন্ত্র করদাতা হিসাবে গণ্য করা হয়, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ট্যাক্স, এবং তাদের আয়ের উপর পৃথকভাবে কর দিতে হয়। আইসিএআই অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া যে সুপারিশ করেছে অর্থমন্ত্রকের কাছে, তা যদি কার্যকর হয় তাহলে দম্পতিরা তাদের মোট পারিবারিক আয় একত্রিত করে ট্যাক্স ফাইল করতে পারবেন। সুপারিশ অনুযায়ী এই জয়েন্ট ট্যাক্সেশন এটি বাধ্যতামূলক হবে না। দম্পতিরা চাইলে পুরনো পদ্ধতিতেও ফাইল করতে পারবেন। এর জন্য স্বামী স্ত্রী উভয়েরই প্যান কার্ড থাকা আবশ্যিক। ভারতের কর ব্যবস্থা এখন ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনেই যদি আয় করেন তবে তাদের আলাদা আলাদা স্ল্যাব অনুযায়ী কর দিতে হয়। সমস্যাটা প্রকট হয় সেই সব পরিবারে যেখানে মাত্র একজন উপার্জনক্ষম হন। অনেক পরিবারে এমন আছেন যে স্বামী বা স্ত্রীর মধ্যে একজন চাকরি করেন বা ব্যবসা করেন এবং অন্যজন গৃহস্থালির দায়িত্ব সামলান। বর্তমান নিয়ম অনুযায়ী যিনি আয় করছেন না তার জন্য যে বরাদ্দ বেসিক ট্যাক্স এক্সামশন বা কর ছাড়ের সুবিধা, সেটা কিন্তু অব্যবহৃত থেকে যাচ্ছে। পৃথক ফাইলিংয়ের কারণে উপার্জনকারী সদস্যকে একাই পুরো আয়ের উপর কর দিতে হয়, ফলে করের একটা বাড়তি বোঝা হয়। অন্যদিকে অব্যবহৃত স্ল্যাবের সুবিধা তিনি নিতে পারেন না। যদি জয়েন্ট ট্যাক্সেশন বা যৌথ কর ব্যবস্থা চালু হয় তাহলে বিবাহিত দম্পতিরা কিভাবে লাভবান হবেন? একক উপার্জনকারী পরিবারগুলি সবথেকে বেশি লাভবান হবেন। দুজনের আয় যদি একত্রিত হয় তাহলে করমুক্ত আয়ের সীমা বা বেসিক এক্সামশন লিমিট বেড়ে যেতে পারে, ফলে মোট আয়ের উপর কম কর দিতে হবে। হোম লোন, স্বাস্থ্য বীমা এবং অন্যান্য কর ছাড়ের সুবিধাগুলি যৌথভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যাবে। এতে বছরে কয়েক লাখ টাকা পর্যন্ত কর সাশ্রয় হতে পারে। উচ্চ আয়ের ক্ষেত্রে সারচার্জের সীমা বাড়ানো হতে পারে, যা সরকারি করের বোঝা কমাবে। এই জয়েন্ট ট্যাক্সেশন বা যৌথ কর ব্যবস্থার যে ধারণা তা ভারতবর্ষে নতুন হলেও বিশ্বের অনেক উন্নত দেশে অনেক দিন ধরেই চালু আছে। আমেরিকা, জার্মানি, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলোতে বিবাহিত দম্পতিদের যৌথ কর বা জয়েন্ট ট্যাক্স রিটার্ন ফাইল করার অনুমতি দেওয়া হয়। সেখানে পরিবারকে একটি অর্থনৈতিক ইউনিট বা একক হিসাবে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে ভারত যদি এই পথে হাঁটে তবে তা দেশের কর ব্যবস্থাকে আরও আধুনিক এবং পরিবার বান্ধব করে তুলবে। আইসিএআই অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সুপারিশ অনুযায়ী যে জয়েন্ট ট্যাক্সেশন বা যৌথ কর ব্যবস্থার ধারণা সামনে এসেছে এবং অর্থমন্ত্রকের কাছে সুপারিশ করা হয়েছে, তার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।